হাই গ্যাস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম সেই ক্যাপসিটির মাঠ প্রহ্লাদপুর মরহুম সিরাজউদ্দিন ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের খেলা অনুষ্ঠিত হবে বনখড়িয়া একাদশ বনাম মার্তা একাদশ। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আজকে যে উঠবে সে চলে যাবে সেমিফাইনালে অলরেডি উঠে গেছে ক্যাপসিটি প্রহ্লাদপুর, বিটিপাড়া একাদশ, পরে কাচারি। আর আজকে যে উঠবে সেই 4 দল নিয়ে আগামী শুক্রবার সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্যাপসিটির মাঠে আসবেন, এখানে খেলা দেখবেন, আবার ঘোরার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, এটাও করতে পারবেন। ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন, সবাই চলে আসবেন, এখানে জায়গাটা খুব সুন্দর। ক্যাপসিটির মাঠে খেলা হবে আর দর্শক হবে না, সেটা কি হয়? পুরা গ্যালারি কানায় কানায় পূর্ণ। আর খেলাটা আজকে একটু জমজমাট কম হয়েছে, কারণ বনখড়িয়া একাদশ অনেক ভালো খেলেছে, মুহুর্মুহুর আক্রমণ করেছে মার্তা একাদশকে। মার্তা খেলোয়াড়গুলো ছিল একটু ছোট, এই জন্য ওরা হয়তো বুঝতে পারে নাই। মুহুর্মুহু আক্রমণে এদিকে মার্তা একাদশ অনেক ঠাসা, এদিক দিয়ে দেখেন আরেকটি আক্রমণ, বলতে না বলতে আরেকটি আক্রমণ, এখানে একটা ফাউল হয়ে গেল। মার্তা একজন খেলোয়াড় তাকে বেলা ট্যাকেল দিয়েছে। আরে গোল, বলতে না বলতে আরেকটি গোল হয়ে গেল। এই মুহূর্তে বনখড়িয়া একাদশ 3-0 গোলে এগিয়ে গেল। বনখড়িয়া 3, মার্তা 0। এদিকে মার্তা আবার একটা প্রতিরোধ। শুধু আজকের খেলা আমার প্রেডিকশন হয়তো বা খেলা হয়েছে 80-20। দ্বিতীয়ার্ধে মার্তা একটু তাদের খেলায় মেলে ধরতে চাইছিল, কিন্তু তারা মেলে উঠতে পারেনি, কারণ ওদের খেলোয়াড়গুলা অতটা অভিজ্ঞ না। কিন্তু বনখড়িয়ার কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে, খোকন ভাই আছে, আরও কয়েকজন খেলোয়াড় অনেক অভিজ্ঞ আছে। শুধু আক্রমণ আর আক্রমণ। আর মার্তার গোলকিপারটা অসাধারণ সেভ দিছে, নয়তো স্কোর লাইনটা আরও বড় হতে পারতো, 8-10 এরকম হয়ে যেত। অসাধারণ গোলকিপিং মার্তার। আজকের খেলা যদি আমি ম্যান অফ দ্য ম্যাচ দিতে হয়, তাহলে আমি অবশ্যই মার্তার গোলকিপারকে আমি ম্যান অফ দ্য ম্যাচ দিব। তার অসাধারণ কিছু সেভের কারণে অনেকগুলা গোল থেকে, নির্ঘাত গোল থেকে বেঁচে গেল মার্তা। না হলে স্কোর লাইনটা তো বললাম ওই যে হয়তো 8-10টা হয়ে যেত। যাই, অসাধারণ ফুটবল, ওরা হয়তো আরও ভালো খেলবে, তরুণকে ফুটবলার। তো খেলাটা আজকে অসাধারণ ছিল, কারণ সপ্তাহে ছুটির দিন শনিবার ছিল, দর্শকের কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু হয়তো দর্শকের আশা পূর্ণ হলে আর একটি শট ছিল, কিন্তু এবার সেই বাধা হলো সেই গোল পোস্টের কারণে আরেকটি গোল থেকে বঞ্চিত বনখড়িয়া একাদশ অসাধারণ খেলতেছে, এক কথায় অসাধারণ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।